এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ যে এখানে আপনারা এত দূর থেকে এসেছেন। আমরা সুন্দরবনে থাকি, সুন্দরবনেই জল হাওয়াতে বড় হওয়া। আমি সোমেন। সাইকেল চালানো বা সাইকেল নিয়ে চিন্তা করা আমার একটা খুব মানে ছোটোবেলা থেকেই একটা বড় পাওয়া। সবসময় চিন্তা করেছিলাম যে কি করে সময়টাকে আরও ছোট করে নেওয়া যায়। ওই জন্য আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমার প্রত্যেকটা সময় মনে হয়েছে যে লাইফ ইজ এ জুম। যে যেমনভাবে দেখবে সেই জুমটা যদি ঠিকভাবে করতে পারি তারপর আমরা 1000 কিলোমিটারটাকে 100 কিলোমিটারে দেখতে পাবো। আর সেই মানসিকতাটা নিয়ে আমার প্রথম ভারত যাত্রা এবং বিশ্বযাত্রা। বুঝতেই পারছেন, সুন্দরবনে থেকে বাবা মা ছাড়তে চায় না। তাদের একটা মানে ছেলেপিলের প্রতি দায়িত্ব বা ছেলেপিলের বাবা মার প্রতি দায়িত্ব, যেটা সবসময় কাজ করে। তো সেখানে একটা মানে বন্ধকতা তৈরি হয় যে সাইকেল নিয়ে কোথায় যাবে, কি করবে, বেঁচে থাকবে কি না, রাস্তায় মরে গেলে কি হবে। তো আমারও মধ্যে এরকম টানাপোড়েন কাজ করেছিল। আমার বাবা আমাকে প্রথমে যেতে দেয়নি। আমি যখন তাকে বলেছিলাম যে আমি নর্থ ইস্ট অফ ইন্ডিয়া একটা সাইকেল নিয়ে প্রথম শুরু করব, তারপরে সেটা আমার ভারত ভ্রমণ পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু সেখানে বাবার এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও মাকে রাজি করিয়ে আমার 27শে মে 2004 সালে এই ভারত যাত্রা শুরু। এবং মনের মধ্যেই একটা বড় কিছু করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা সাহস করে বলে উঠতে না পারা। তো তখন এস সুরেশ কুমার ছিলেন প্রজেক্ট ডাইরেক্টর অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি। তো আমি যখন ওনাকে এই ব্যাপারটা বলি এবং ওনার অফিস আমাকে একটা মানে অ্যাপ্রিসিয়েশনস লেটার দেয় যে আমি প্রথম বাংলা থেকে নর্থ ইস্ট অফ ইন্ডিয়াতে HIV এইডসের ক্যাম্পেইনের জন্য যাব এবং একটা সাইকেলে করে। কারণটা আমি আগেই বলেছি যে আমার কাছে তখন টাকা পয়সাও ছিল না, বা তখন আমার নানা রকম প্রতিবন্ধকতা ছিল। তো আমার মনে হয়েছিল যে সাইকেলটা সব থেকে ইজি ওয়েতে আমাকে মানুষের কাছে পৌঁছে দেবে। তো 27শে মে শুরু করে আমি NH34 ধরি এবং প্রথম আমার চিন্তাভাবনাটা হয় নর্থ ইস্ট অফ ইন্ডিয়া কেন, বাংলার সাথে সাথে নর্থ ইস্ট অফ ইন্ডিয়া কেন। তখন নর্থ ইস্ট অফ ইন্ডিয়াতে খুব HIVর প্রকোপ বেড়েছিল, এবং কারণ নর্থ ইস্ট অফ ইন্ডিয়া ওরা খুব ওপেন ছিল এবং ওখানে বেশি ক্রিশ্চিয়ানস বিলংস করতো, এবং তাদের যে জীবনযাত্রা বা সেখানে HIVটা অনেক বেশি। তো আমার প্রথম মনে হয়েছিল যে আমি নর্থ ইস্ট অফ ইন্ডিয়াটা যদি কমপ্লিট করতে পারি সেটাই আমার ভারত ভ্রমণ। কারণ নর্থ ইস্ট অফ ইন্ডিয়াটা তখন নেফা বলতো, ওটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের মতো মানে এই দিককার মানুষদের ওই দিকটা যাওয়া, এবং সেখানে ইনার লাইন পারমিট হতো। তো ওখানে একটা স্পেশাল পারমিট নিয়ে আমাদের নর্থ ইস্ট অফ ইন্ডিয়াতে যেতে হতো। তো প্রথমে NH34 দিয়ে যাচ্ছি। তো অনেক মানে মানে ইভিনিং হয়ে গেছে, মানে প্রায় 7টা 8টা বাজে। তো আমার মানে একবার মনে হয়েছে যে আমি ট্রাকের তলা থেকে আমি কেমনভাবে আমাকে কেউ যেন ঠেলে বাইরে বার করে দিয়েছে। তো আমি ওখানেই আমার প্রথম ডেথটা আমি নিজে উপলব্ধি করতে পেরেছি। আমার জীবনে আমি হয়তো 20 বার কিংবা 25 বার কিংবা 30 বার মরে বেঁচে উঠেছি, সেই ব্যক্তি আমি আজকে। তো আমার এই যে অভিজ্ঞতাটা, যে তখন থেকে আমি ওই রাত্রে সাইকেল চালানোটা বন্ধ করে দিই। হ্যাঁ, খুব ভালো একটা কথা আছে যেটা ভগবদ গীতাতে বলে বুদ্ধিযুক্ত ইহাতি হে উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগা কর্মসু কৌশলম। তো আমাদের কর্মটা কেমন করতে হবে, যেমন আমরা যোগা করছি এবং সেটা দ্যাট ইজ দ্য পারফেকশনস অফ ইউর ওয়ার্ক ইজ ইউর আইডেন্টিটি অফ টু ইউর ডেস্টিনি। তো এটা তো আপনাকে আপনার জায়গাতে নিয়ে যেতে পারে।
তো আমার সেই চিন্তাভাবনা দিয়ে মনে হয়েছিল যে ঠিক আছে, আমি তখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করতাম, তারপরে আহ, কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কিছু তাদের সঙ্গে একটা মানে মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করতাম, কিংবা যেটা আমার প্রথম সব থেকে যেটা বলে না, মানুষের দুঃখ কষ্ট না থাকলে মানুষের মধ্যে সেই আকুতিটা তৈরি হয় না, সেই আক্ষেপটা বা সেই জিজ্ঞাসাটা তৈরি হয় না, সেটা আমার মধ্যে হয়েছিল। আই ওয়াজ রিফিউজড টু রিসিভড বাই only two governor and chief minister, which is West Bengal governor and chief minister. আমি 28 স্টেটের মধ্যে 25 জন চিফ মিনিস্টার, 26 জন গভর্নরের সঙ্গে দেখা করেছি ভারতবর্ষের, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি মানে আমার মনে হয়েছিল যে তারা অ্যাকসেপ্ট করেনি। তারা চিন্তা করেছে 10 কিলোমিটার গিয়ে হয়তো ছেলেটা চলে আসবে, আমার সার্টিফিকেটটা নিয়ে বাঁধিয়ে রাখবে, সেটা দিয়ে কোনো রেভিনিউ তোলবার চেষ্টা করবে। তো সেই ইন্টেনশনটা আমার মনে হয়েছিল তখন। তো কিন্তু মনের মধ্যে সেই বিশ্বাসটা ছিল, হ্যাঁ, যে মানে আরেকটা খুব মানে সুন্দর কথা আমার খুব ভালো লাগে, যে যেটা যেটা আমি স্বামী বিবেকানন্দের থেকে পাওয়া আমার, যে অল দ্য পাওয়ার উইদিন ইউ, you could do anything and everything. Believe in that. Do not believe you are weak. Stand up. Express your divinity within you. তো ডিভিনিটিতে আমাদের মধ্যে আছে, ওটা আমাদের মানে জাগ্রত করতে হবে। হ্যাঁ, এই যে সাইকেল প্রেমীরা যখন আমরা এটা করছি, তখন গোসাবাড়ি একটি পরিচিত সংগঠন, প্রাক্তনী গোসাবা আরআর ইনস্টিটিউশনের প্রাক্তনী, যেখানে অত্যন্ত গুণী মানুষরা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।